তখন আমরা দেখলাম যে ভাই মওলা ইমামে হুসাইন সকিনাকে যেইভাবে রাত্রিবেলায় ইমাম পাক ওনার বুকের উপরে ওনার এই শাহজাদি পাককে দুই হাত দিয়ে আদর করে ঘুম পাড়াতেন, ঠিক তেমনই ভাবে যখন ইমাম পাকের দেহ মুবারকের সাথে মাথা নাই, তারপর ইমাম পাক ওনার এই বেটি ওনার এই শাহজাদিকে সেই দুই হাত দিয়ে ওনার বুকের উপরে আদর করতেছেন। এটা ইমাম পাকের দেহ মুবারকের একখানা কারামত পাক ছিল যে উনি শহীদ হয়ে গিয়েছেন, ওনার দেহ মুবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে, ওনার সের মুবারক দেহ মুবারকের সাথে নাই, তারপরে ওনার দুই হাত দিয়ে ওনার বেটিকে আদর করতেছেন, বুকের উপরে উনি আদর করতেছেন। আর ওনার জবান পাক থেকে কিছু আহাজারি কথা বের হইতেছে, ইমাম পাকের দেহ মুবারক থেকে আহাজারির কথা বের হইতেছে, যেটা হজরতে সকিনা সালামুল্লাহি আলাইহা তিনাকে যখন নিয়ে আসা হলো, হয়তো জাইনাব উম্মে কুলসুম তিনারা দেখলেন যে সকিনা যদি তার আব্বাজানের বুকের উপরে পড়ে এইভাবে কাঁদতে থাকে, কারণ সেই কান্নাটা বড় ভারী ছিল, বড় কষ্টের কান্না ছিল, যে কারো বেটি যদি কারো তার পিতার মস্তকবিহীন দেহ মুবারকের পরে যদি কাঁদে, তাহলে সেই কান্নাটা কত কষ্টের কান্না, সেটা যে কত ভারী কান্না ভাই। এটা হয়তো সকিনা সেদিন কারবালায় পেয়েছিলেন। ওনারা দেখলেন যে সকিনা যদি এইভাবে কাঁদতে থাকে তো সে এখানেই তারও বেসাল হয়ে যাবে, সে এখানে শহীদ হয়ে যাবে, কাঁদতে কাঁদতে সে ইন্তেকাল তার হয়ে যাবে। তখন ওনাকে ধরে নিয়ে আসা হলো, যে তাঁবুগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে ওনাদের তাঁবু যেখানে ছিল সেইখানে নিয়ে আসার পরে হয়তো সকিনা সালামুল্লাহি আলাইহা ক্রন্দন করে করে বলতেছিলেন ওনার ফুপি জান, ওনার আম্মা জান, ওনার ভাই ইমাম ইসরাইল আবিদিন আলাইহিস সালামের কাছে আহাজারি করে করে বলতেছিলেন যে আম্মি জান, ফুপি জান, ভাই জান, আমি যখন আমার আব্বাজানের বুকের উপরে পড়ে কাঁদছিলাম, আব্বাজানের দেহ মুবারক থেকে আমি এই আহাজারিগুলো শুনতে পেলাম। আব্বাজান বলতেছিলেন যে হে আমার হুসাইনের ভক্তরা, যদি তোমরা কোনো মাজলুম নিপীড়নের কথা স্মরণ করো, তাহলে আমি হুসাইনের কথা স্মরণ করো, যে আমি কারবালাতে কতটা নিপীড়িত হয়েছি, কতটা নির্যাতিত আমি হয়েছি কারবালায়। যদি কোনো অসহায় গরিবের কথা স্মরণ করো, তাহলে আমি হুসাইনের কথা স্মরণ করো, যে আমি কারবালাতে কতটা আমি অসহায় ছিলাম, গরিব হয়ে গিয়েছিলাম। যদি তোমরা কোনো পিপাসিত ব্যক্তির কথা স্মরণ করো, তাহলে আমি হুসাইনের কথা স্মরণ করো, যে আমি হুসাইন কারবালার আমি বিনা পানিতে বুক ভরা তৃষ্ণা নিয়ে আমাকে জবেহ করা হলো, আমাকে জবেহের পূর্বে এক ফোঁটা পানিও আমাকে দেওয়া হয়নি। আর তোমরা যদি কখনো ঠান্ডা পানি পান করো, তাহলে আমি হুসাইনের কথা স্মরণ করো। এবং তোমরা যদি সেই দৃশ্য দেখতে, যে আমি কারবালাতে যখন আমার আলী আসগারের জন্য ফুরাত নদীর তীরে গিয়ে যে আমি কতটা কাকুতি মিনতি করে পানি চেয়েছিলাম, সেই দৃশ্যটা যদি তোমরা দেখতে, তাহলে তোমাদের বুক ফেটে যেত, যে আমার আলী আসগারের জন্য আমি কতটা কাকুতি মিনতি করে পানি চেয়েছিলাম, কিন্তু আমাকে সেই পানিটা দেওয়া হয় না, আমার আলী আসগারকে সেই পানিটা দেওয়া হয় না। সেই দৃশ্যটা যদি তোমরা দেখতে, যে পানির বদলে যখন আমার আলী আসগার ওরা তীর মেরে দিল, আমার কোলের উপরে যখন আমার আলী আসগার শহীদ হয়ে গেল, এবং সেই দৃশ্যটা যে কতটা কঠিন থেকে কঠিন ছিল, তোমরা যদি সেই দৃশ্যটা দেখতে, সেই দৃশ্যটা দেখেছিলেন শুধু ইমাম হুসাইন আলাইহিস সালাম, যে কীভাবে পানি বিনে ওনার কোলের উপরে ওনার দুগ্ধপোষ্য আলী আসগার শহীদ হয়ে গেল। ইমাম পাকের দেহ মুবারক থেকে এই আহাজারিগুলো প্রকাশ হয়েছে। এভাবেই সেই 11 মহানবুল হারামে সেই রাত, এই
তাঁবুবিহীন খোলা আকাশের বিছানা দিয়ে কেটে গেল। গভীর রজনীতে যখন জাইনাব সালামুল্লাহ আলাইহা সবাইকে ঘুম পাড়ায় দিয়েছে, শিশুদেরকে ঘুম পাড়ায় দিয়েছে, উনি হঠাৎ দেখতে পেলেন যে একজন নিকাব পরিহিত অবস্থায়, মুখ ঢাকা অবস্থায় ঘোড়ায় সওয়ার হয়ে ওনাদের দিকে আসতেছে। ওনাদের দিকে এসে ঘোড়া থেকে নেমে একেবারে জাইনাব সালামুল্লাহ নিকটবর্তী হয়ে গেলেন। নিকটবর্তী হওয়ার পরে এত জাইনাব যখন চিনতে পারছিলেন না, তখন বললেন, আপনি কে আছেন? আমাদের শিশুরা তো ঘুমিয়ে পড়েছে। তখন মওলাই কায়নাত পাক ওনার মুখের উপর থেকে পর্দাটা সরিয়ে দিয়ে বললেন, বেটি জাইনাব, আমি তোমার আব্বা জান, আমি দেখো আমি তোমার সামনে হাজির হয়েছি, তোমাদেরকে দেখার জন্য এসেছি। তখন হয়তো জাইনাব মওলাই কায়নাত পাককে জড়িয়ে ধরে বললেন যে, আব্বা জান, আপনি এসেছেন, দেখেন আমাদের কি অবস্থা, আমাদের কি হালাত হয়েছে, দেখেন দেখেন আপনার বেটারা সবাইকে হত্যা করা হয়েছে, সবাইকে কতল করা হয়েছে। দেখেন আব্বাজান, আপনার বেটি হযরতে জাইনাব, আপনার বেটি এই যে উম্মে কুলসুম, আমাদেরকে বেপরদা করা হয়েছে, আমাদের মাথার চাদর কেড়ে নেওয়া হয়েছে, আমাদের গহনাগুলো ছিঁড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে। তখন মওলাই কায়নাত পাক তিনি এই বর্ণনাগুলো শুনে অনেক কান্না করলেন, অনেক ক্রন্দন করলেন, আহাজারি করলেন, আর ওনাকে সান্ত্বনা প্রদান করলেন যে, বেটি তোমরা ধৈর্য ধরো, তোমাদের এই ধৈর্যের প্রতিদান আমাদের উম্মতের নাজাতের ফয়সালা হয়ে যাবে। ইমাম মওলাই কায়নাত পাক শেরে খোদা মওলা আলী মুশকিল কুশা উনি ওনার এই খানদান পাককে হয়তো জাইনাব উম্মে কুলসুম ওনাদেরকে সান্ত্বনা দিলেন এবং বললেন যে, আমরা তোমাদের সাথে আছি। মওলাই কায়নাত পাক বললেন যে, বেটি জাইনাব, কালকে থেকে তোমাদের উপরে আবার অনেক জুলুম নিপীড়ন হবে, এই রাতটুকু তুমি একটু ঘুমিয়ে পড়ো, আমি আব্বাজান তোমাদেরকে পাহারা দিব। মওলাই কায়নাত পাক সারাদিন ওনার এই বেটা বেটিদের সারা রাত পাহারা দিলেন এবং ফজরের সময় যখন আলো আবার উদ্ভাসিত হলো, মওলাই কায়নাত পাক উনি আবার গায়েব হয়ে গেলেন। 11ই মুহররমুল হারাম যে দিনটা আমাদের থেকে বিদায় নিয়ে, সকালবেলা এই দুশ্মনরা এসে, মালাউনরা এসে এনাদের সবাইকে বন্দি করলেন। বিমারি জাহুল আবিদিন আলাইহিস সালাম ওনার হাতে লোহার হাত পরানো এবং পায়ে এবং কোমরে লোহার বেড়ি পরানো। দাগি আসামি, অনেক বড় আসামিদেরকে যেভাবে আটক করা হয়ে থাকে, হাতে লোহার হাত করা এবং পায়ে এবং কোমরে লোহার যে ডান্ডা বা বেড়ি লাগানো হয়, বেমারি মাসুম নিষ্পাপ ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামকে ঠিক সেই অবস্থায় ওনাকে বন্দী করা হয়। এবং সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল যে মওলাই কায়নাত পাক এবং খাতুনে জান্নাত পাকের বেটিগণদের হাতগুলো দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো। হয়তো জাইনাব উম্মে কুলসুম সাকিনা ওনার শাহরে বানু ওনাদের হাতগুলো দড়ি দিয়ে দিয়ে বেঁধে ফেলা হলো। আজ নবীর ঘরের মেয়েদের উপর এত জুলুম নিপীড়ন, যেনাদের মাথার চাদরগুলো কেড়ে নেওয়া হয়েছে এবং হাতগুলো দড়ি দিয়ে বাঁধা হলো। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম যিনি দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, ওনার দেহ মোবারক শরীর কমজোর হয়ে গিয়েছিল, দুর্বল হয়ে গিয়েছিল, বেমারি অসুস্থতার কারণে তিনি দাঁড়িয়ে থাকতে পারছিলেন। ওনাকে জোর করে ধরে সেই উটের পিঠের উপরে চড়িয়ে দেওয়া হয়েছে এবং যখন উনি উটের পিঠের উপরে যখন বসে থাকতে পারছেন না, যেন জমিনে উনি পড়ে যাবে, তখন ওনার উটের পেটের সাথে, পেটের নিচ দিয়ে দড়ি দিয়ে ওনার দুই পায়ের সাথে, দুই পায়ের যেই বেড়ি লাগানো ছিল লোহার বেড়ি, সেই বেড়ির সাথে ওনার দুই পা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আর সেই দড়ি যখন বাঁধা হচ্ছিল, সেই লোহার বেড়ি যখন টান করতেছিল,
তখন ওনার কদম মোবারক থেকে টপ টপ করে পানি, টপ টপ করে রক্ত মোবারক জমিনের উপরে পড়তেছিল। এত জুলুম নিপীড়ন ওনাদের উপরে চালানোই হচ্ছে কারবালার জমিনে। এমনই অবস্থায় যখন ওনাদেরকে হাঁকিয়ে নেওয়া হচ্ছে কারবালা থেকে কুফাতে নিয়ে যাওয়া হবে, কারবালা থেকে কুফাতে ওনাদেরকে বন্দী করে নেওয়া। হযরতে ইমাম জালাল আবেদিন আলাইহিস সালাম আজকে এতটা তিনি মজবুর, তিনি এতটা অসহায় যে ইমাম পাকের লাশ মোবারক দাফন করার দায়িত্ব ওনার উপরে ছিল। কারণ ইমাম পাকের তিনজন শাহজাদা পাকের মধ্যে দুইজনই শহীদ হয়ে গেছে, একজনই ছিলেন ইমাম জালাল আবেদিন। আজ হযরত আলী আকবর, হযরত আলী আসগরের লাশ মোবারক দাফনের দায়িত্ব ছিল ইমাম জাইনুল আবেদিনের হাতে। আজ হযরত আব্বাস আলমদারের লাশ মোবারক দাফনের দায়িত্ব ছিল ইমাম জাইনুল আবেদিনের হাতে। আজ হযরত আবুল কাসেম ওনার লাশ মোবারক দাফন করার দায়িত্ব আজকে ছিল ইমাম জাইনুল আবেদিনের হাতে। এই কারবালায় যারা শহীদ হলেন প্রত্যেকের লাশ মোবারক দাফনের দায়িত্ব ছিল আজ ইমাম জাইনুল আবেদিনের হাতে। কেন? আর কেউই ছিল না, পুরুষ আর কেউই ছিল না এই লাশ মোবারকগুলো দাফন করার জন্য। আজ সেই ইমাম জাইনুল আবেদিন তিনি এই লাশ মোবারকগুলো বেগোর এবং বেকাফন অবস্থায় যখন কারবালার জমিনে পড়ে আছে, আজকে যখন ভাই আমরা সাধারণ একজন মোমেন বান্দাও যখন আজকে আমরা যখন মারা পড়ি, আমরা যখন মারা যাই, আমাদের আত্মীয় স্বজনরা ছুটে আসে, আমাদের পাড়া প্রতিবেশী গ্রামবাসী ছুটে এসে আমাদের জন্য কান্নায় ভেঙে পড়ে, আমাদের আত্মীয় স্বজনদের সান্ত্বনা প্রদান করে এবং দাফন কাফনের ব্যবস্থায় নিজেদেরকে আত্মনিয়োগ করে। আর কারবালার জমিনে আজ নবীর দেহের অংশ, কলিজার টুকরা মৌলা ইমামে হুসাইন আলাইহিসসালামের দেহ মুবারক আজ কারবালার জমিনে বেগোর বেকাফন অবস্থায় পড়ে রইল। দুগ্ধপোষ্য আলী আসগর আলাইহিসসালামের দেহ মুবারক কারবালার জমিনে পড়ে গেল। নবীন জওয়ান হযরতে আলী আকবর আলাইহিসসালামের লাশ মুবারক বেগোর বেকাফন অবস্থায় কারবালার জমিনে পড়ে রইল। সমস্ত শুহাদায়ে কারবালার লাশ মুবারকগুলো বেগোর বেকাফন অবস্থায় কারবালার জমিনে পড়ে রইল। আর এই লাশ মুবারকগুলো জিনার হাতে নাকি দাফন করার দায়িত্ব আজ তিনি ইমামে জাইনুল আবেদিন, আজ ওনাকেই বন্দী হয়ে কারবালা ছেড়ে যখন চলে যাইতে হইতেছে, উনাদের সেই আহাজারিতে, উনাদের সেই দুঃখ প্রকাশ ক্রন্দনে হযরতে জাইনাব সালামুল্লাহি আলাইহা এই লাশ মুবারকের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, ইমামে হুসাইন আলাইহিস সালামের লাশ মুবারকের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলেন যে হে আল্লাহ, যেই দেহ মুবারক তোমার নবীর স্কন্ধে, তোমার নবীর পৃষ্ঠ মুবারকে, তোমার নবীর ঘাড়ের উপরে চড়ে খেলা করত, হে আল্লাহ আজকে দেখো সেই দেহ মুবারক খানা আজ কারবালার জমিনে ক্ষত বিক্ষত হয়ে বেগোর বেকাফন অবস্থায় পড়ে রয়েছে। হযরত জাইনাবের এই ফরিয়াদ, এই আহাজারি যখন আল্লাহর আরশে মুআল্লার উপরে যখন আঘাত হানলো, আল্লাহ পাক এত বেকরার আর বেচैन আর অস্থির হয়ে গেলেন যে আল্লাহ পাকের আরশে মুআল্লা থরথর করে কেঁপে উঠল। পীর ও মুর্শিদ পাক হযরতে জাইনাব সালামুল্লাহি আলাইহার সেই ফরিয়াদিগুলো তিনি কলমবন্দি করলেন। ফরিয়াদেরা বেআকবার বেগোরো বেকাফন হ্যায়, লখতে দিলে পয়গম্বর বেগোরো বেকাফন হ্যায়, थर्राए अर्श कुर्सी फरमाती थी जो ज़ैनब, या रब मेरा मेरा
कदर बेकाफन है। পীর মুর্শিদ পাক কারবালা মহল্লার সেই স্মৃতিচারণাগুলো করলেন। এই দৃশ্যগুলো পীর মুর্শিদ পাক ফুটিয়ে দিলেন যে সেদিন কি হয়েছিল সেই কারবালার ময়দানে, যখন এনাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল কারবালা থেকে, যে আজকে ওনারা আত্মীয় স্বজনদের লাশ মোবারকগুলো দাফন পর্যন্ত করতে পারলেন না। আজ ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম কতটা কষ্ট নিয়ে কারবালা ছেড়ে যাচ্ছে, কতটা কষ্ট নিয়ে। ভাই, আমাদের তো আত্মীয় স্বজন আছে, আমাদের যদি এরকম হয় যে আমার আপনার পরিবারের সবাইকে আমার আপনার সামনে মেরে দেওয়া হয়েছে, এরপর আমাকে আপনাকে বন্দি করে নেওয়া হয়ে গেল, বন্দি করে নিয়ে যাওয়া হলো, আমি আপনি দাফন করতে পারলাম না, কতটা কষ্ট লাগতো আমার আপনার। ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম সেই কষ্টটা নিয়ে আজকে কারবালা ছেড়ে গেলেন। ওনাদেরকে কারবালা থেকে কুফা 56 মাইল, প্রায় 100 কিলোমিটার, কুফাতে ওনাদেরকে নিয়ে যাওয়া হলো। কুফাতে নিতে নিতে সেদিন সন্ধ্যা গড়িয়ে আসলো। সেদিন সেই কুফার শহরের সেই জেলখানার মধ্যে ওনাদেরকে রাখা হলো, এবং পরের দিন সেই কুফা শহরের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লানাতুল্লাহি আলাইহি, যে কুফার গভর্নরের দায়িত্ব নিয়ে এসেছিল এই কারবালার এই নৃশংসতম ঘটনা ঘটানোর জন্য, সে ছিল বসরাতে এই কারবালার এই নৃশংস ঘটনা ঘটানোর জন্য। যখন ওরা জানতে পারলো যে হুসাইন কুফাতে আসতেছে, তখন ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালামকে হত্যা করার জন্য ইয়াজিদ ইবনে মুয়াবিয়া লানাতুল্লাহি আলাইহিমা সে বসরা থেকে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফাতে ট্রান্সফার করলো, কুফাতে নিয়ে আসলো। কারণ এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে ছিল দুশমনে আহলে বায়াত, সাহেবায়াত আহলে বায়াত পাকের একজন বড় ধরনের দুশমন ছিল। বলে ইমাম হুসাইনকে হত্যা করতে হলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুফাতে প্রয়োজন, এজন্য তাকে কুফা টানা হয়েছিল। সেই কুফার রাজ দরবারে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে এই লাশ মুবারকের সর মুবারকগুলো, অর্থাৎ ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাম সর মুবারক যখন এনে রাখা হয়, তখন এই পাপিষ্ঠ মানান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে একটা হাতে লাঠি নিয়ে ইমাম পাকের সেল মুবারকের মুখের উপরে এবং দান মুবারকে সে আঘাত করতেছিল। তো তখন সেখানে রসুল পাকের একজন প্রবীণ সাহাবী ছিলেন হযরতে আবু যার গিফারি। রসুল পাকের অনেক প্রবীণ এবং পাক পাঞ্জাতনের ভক্ত একজন সাহাবী ছিলেন। তখন সে আবু যার গিফারে তিনি এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে উঠলেন আর বললেন, হে মারজানের কুসন্তান, মারজানের পুত্র ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর এই মারজান ছিল একটা পতিতার মেয়ে, একটা পতিতা নারী। সে এই অবৈধ সন্তান জন্ম দিয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর সেই এই খানদান মুস্তাফার বিরুদ্ধে। তো সে বলেছিল, হে মারজানের কুসন্তান, তুমি যেই দান মুবারকে, তুমি ইমাম হুসাইনের যে দান মুবারকে তুমি লাঠি দিয়ে আঘাত করতেছ, আমি অসংখ্যবার আমার নবী পাককে দেখেছি, তিনি অনেক আদর করে মওলা ইমামে হুসাইনের এই দান মুবারকে তিনি অনেকবার চুম্বন করেছেন, আর তুমি সেই জায়গাতে তুমি আঘাত করতেছ, আল্লাহর লানত তোমার উপর বর্ষিত। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবু যার গিফারির উপরে রাগান্বিত হয়ে গেলেন আর বললেন যে তুমি যদি বৃদ্ধ না হতে, শায়েখ না হতে, তাহলে আমি এখনই তোমাকে এখানে হত্যা করতাম। এটা বলে ওনাকে সেই দরবার থেকে ওনাকে বের করে দেওয়া হলো। আর উনি আহাজারি করতে করতে উনি সেই কুফা শহর ছেড়ে উনি চলে গেলেন। যে কুফাবাসীরা, তোমাদের উপর আল্লাহর লানত যে তোমরা দুনিয়ার জন্য তোমরা আখিরাতকে বিক্রি করে দিয়েছো,
তোমরা এই দুনিয়ার সামান্য সম্পদ আর পদ পদবীর জন্য আহলে বায়তের বিরুদ্ধে চলে গিয়েছো, তোমাদের উপর আল্লাহ পাকের লানত বর্ষিত। হযরতে ইমাম জাইনুল আবিদিন আলাইহিসসালামকে উদ্দেশ্য করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন জানতে চাইল যে ইনি কে আছেন, তখন ইমাম জাইনুল আবিদিন আলাইহিসসালাম বললেন যে আমি তার পুত্র আছি, আমি ইমামে আলী ইবনে হুসাইন, ওনার আসল নাম ছিল আলী, আলী ইবনে হুসাইন ওনার নাম ছিল। ইমাম পাক ওনার তিন শাহজাদা পাকের নামই আলী রেখেছিলেন। বড় শাহজাদা পাক ছিলেন আলী আকবর, আর উনি মেজর ছিলেন, ওনার নাম ছিল আলী ইবনে হুসাইন, আর ছোটজন ছিলেন আলী আসগার, ছোট, উনিও আলী। তিনজনের নাম পাকে আলী রেখেছিলেন ইমাম হুসাইন। উনি বললেন যে আমি আলী ইবনে হুসাইন, তোমরা যাকে কারবালার জমিনে এক ফোঁটা পানিও তোমরা দাও নাই, পানি বিনে তোমরা যাকে কতল করেছো, তোমরা হত্যা করেছো, আমি সেই ইমামে হুসাইনের পুত্র, আমি আলী, ইমাম আমি জাইনুল আবিদিন। হযরত ইমাম জাইনুল আবিদিন আলাইহিসসালাম ওনার সারা জীবন উনি সবচেয়ে বেশি আহাজারি করেছেন যে আমার আব্বাজানকে জবেহ করার আগে একটু পানি তাকে দেওয়া হলো না। ইমাম জাইনুল আবিদিন আলাইহিসসালাম তিনি সারা জিন্দেগি, তিনার 57 বছরের জিন্দেগি, সারা জীবন তিনি শুধু এই কান্নাটাই করেছেন যে আমার আব্বাজানকে, শুধু এই আফসোসটা বেশি করেছেন যে আমার আব্বাজানকে জবেহ করার আগে ওরা একটু পানিও দিল না, পানি বিনে আমার আব্বাজানকে জবেহ করে দিল। এই জন্য তিনি যেখানে যেতেন ইমাম পাকের এই পানি বিনে জবেহ করে দেওয়া, এটাকে তিনি বেশি তুলে ধরে তিনি আহাজারিতে তিনি নিজেকে ডুবিয়ে দিতেন। আর তিনার এই আহাজারিতে ওনার আশপাশের সবাই কান্নায় ভেঙে পড়ত। তিনি যদি কখনো বাজারে যেতেন, ওনাকে দেখা মাত্রই সেই গোশতের দোকানদারেরা তাদের দোকান বন্ধ করে দিত, কেন ওনারা জানতে যে এখন উনি এসে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, উনি এসে কারবালার সেই জিকির করে উনি অনেক কাঁদতে থাকবেন। এই কাটা গোশতগুলো দেখলে ওনার সেই কারবালার কথা মনে পড়ে যাবে যে উনি কারবালায় এরকম ওনার আত্মীয় স্বজনদের দেহ মুবারক, এই টুকরা টুকরা হওয়া দেহ মুবারকগুলো উনি দেখেছিলেন কারবালার জমিনে। আর উনি ওই গোশতের দোকানে সেই গোশতের দোকানদারদেরকে উনি জিজ্ঞাসা করতেন যে ভাই কসাই, তোমরা এই পশুটাকে জবেহ করার আগে তো পানি পান করিয়েছ নাকি? উনি এটা জানতে চাইলেন, এদেরকে কি পানি পান করিয়েছিলেন, এদেরকে জবেহ করার আগে কি পানি পান করিয়েছিলেন? তখন সেই দোকানদাররা বলতো যে মওলা ইমাম জাইনুল আবিদিন, আমরা কি এতটা নিষ্ঠুর, আজ আমরা একটা পশুকে জবেহ করার আগে পানি পান করাবো না? আমরা সব সময় এই পশুগুলোকে জবেহ করার আগে আমরা ওদেরকে ইচ্ছা মতো পানি পান করাই। আর এই কথাটা যখন ইমাম পাক শুনতেন, তখন ইমামে জাইনুল আবিদিন বলতেন যে তোমরা একটা পশুকে জবেহ করার আগে তোমরা তাকে পানি পান করাও। আর কারবালার জমিনে আমার আব্বাজান ইমামে হুসাইন, যিনি নবীর বেটা, নবীর শাহজাদা, নবীর দেহের অংশ, নবীর কলিজার টুকরা ছিলেন, তিনাকে জবেহ করার আগে তিনাকে এক ফোঁটা পানিও দেওয়া হয় নাই, তিনাকে সম্পূর্ণ পানি বিনে ওনাকে শহীদ করা হয়েছিল, ওনাকে জবেহ করা হয়েছিল। আর এই আহাজারির এই বর্ণনাগুলো যখন সেই গোশতের দোকানদাররা যখন ওনারা শুনতেন, হাটের লোকজন যখন, বাজারের লোকজনরাও শুনে, ওনার চারপাশে শুনে তারা কান্নায় জর্জরিত হয়ে যেতেন, তারা কান্নায় গড়াগড়ি খেয়ে যেতেন। অনেক সময় বাজারের মধ্যে ওনার এই আহাজারিগুলো শুনে ইমাম জাইনুল আবিদিন আলাইহিসসালাম এই তৃষ্ণার আহাজারিটা উনি 56 বছর জিন্দিগি, 57 বছর জিন্দিগির সবচেয়ে বেশি এই তৃষ্ণার আহাজারি করেছেন। ওনার সামনে উনি রোজা পালন করতেন, সারা বছর রোজা পালন করতেন। আর সন্ধ্যার সময় যখন সামান্য পরিমাণ পানি ওনার সামনে আনা হতো, সেই পানি দেখে উনি সবচেয়ে বেশি উনি কান্নায় ভেঙে পড়তেন। পানি দেখলেই তিনি আর নিজেকে আর স্থির রাখতে পারতেন না, যে পানি বিনে ওনার সামনে ওনার আত্মীয় স্বজনেরা তৃষ্ণা তৃষ্ণা করে শহীদ হয়ে গিয়েছেন।
ওনার সামনে ওনার বোন হযরত সকিনা কারবালায় আতাস করেছেন, তৃষ্ণা তৃষ্ণা করেছেন। কারবালার ময়দানে সেই দৃশ্যগুলো ওনার সামনে ভেসে উঠত, যে পানি খেতে গিয়ে ওনার ভাই হযরত আলী আজগার পানি না পেয়ে তীর খেয়ে এসেছিল। সেই পানি দেখলে ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম আর স্থির থাকতে পারতেন না, উনি অস্থির হয়ে যেতেন, বেকরার হয়ে যেতেন ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম। উনি যখন সেজদায় যেতেন, নামাজের সেজদায় যেতেন, নামাজের সেজদায় গেলে যেই জায়নামাজের উপরে উনি দাঁড়াতেন, ওনার চোখের পানিতে সেই জায়নামাজ ভিজে যেত। সেই জায়নামাজ চিপলে এতটা পানি হতো যে যেই পানি দিয়ে একজনের গোসল করা হয়ে যাবে, উনি এত ক্রন্দন করতেন, এত চোখের বাড়ি বর্ষণ করতেন ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম। এবং উনি যখন কাঁদতেন, ওনার চোখের পানি ওনার বুক দিয়ে ভেসে জমিন দিয়ে গড়ায় চলে যেত। এমন বর্ণনা আসে, কোথা থেকে এই যে পানি, ওনার দেহ মুবারক থেকে এত পানি কোথা থেকে আসতো, এটা ছিল একটা আধ্যাত্মিকতা। কিন্তু ওনার জীবনী পাকে বর্ণনাগুলো আসে যে ওনার বুক দিয়ে ভেসে সেই পানি সেই মাটি দিয়ে যাওয়ার সময় একটা নালা তৈরি হয়ে যেত, পানি গড়াইতে গড়াইতে ওখান থেকে একটা নালা তৈরি হয়ে যেত। এত ক্রন্দন করতেন ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম এই কারবালার এই শাহাদাত পাকের স্মরণে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি 5 জন ব্যক্তি ক্রন্দন করেছেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছেন ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম। আল্লাহু আকবার কাবীরা। উনি 1 নম্বর ক্রন্দনকারী, সবচেয়ে বেশি ক্রন্দনকারী শহাদায়ে কারবালার স্মরণে যারা কান্না দেয়, শহাদায়ে কারবালার শানে যার ক্রন্দন, তিনার ক্রন্দন হচ্ছে সবচাইতে বেশি ক্রন্দন এই জমিনের উপরে শহাদায়ে কারবালার স্মরণে। তিনার খাদেমেরা এই কারবালার পর থেকে ওনার 57 বছরের জিন্দেগি পর্যন্ত কেউ কখনো ওনার একটা সেকেন্ডের জন্য আর হাসি দেখতে পায় না। তিনি একটা সেকেন্ডের জন্য কখনো হেসেছেন, একটু হাস্যোজ্জ্বল হয়েছে, এটা কেউ আর দেখতে পায় না। তাই ওনার অনুচর ভক্তবৃন্দরা ওনাকে এসে ফরিয়াদ করতো যে হুজুর আপনি এত কাঁদেন, সবসময় শুধু আপনি কাঁদেন, আপনাকে আমরা এতটুকুর জন্য আর হাসতে দেখি না, আপনি শুধু সবসময় শুধু কাঁদেন আর কাঁদেন। তখন উনি জবাব দিয়েছেন যে দেখো, তোমরা তো কোরআন পাক থেকে তোমরা জেনেছো যে ইয়াকুব আলাইহিস সালাম উনি ওনার বেটা ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে, যে ইউসুফ আলাইহিস সালাম জিন্দা ছিলেন, তিনি মারা পড়েন। আল্লাহ পাক ওনাকে কুয়ার মধ্যে যখন ওনাকে নিক্ষেপ করেছে, আল্লাহ পাক সেখান থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওনাকে রক্ষা করেছে। উনি সবসময় হায়াতে ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম উনি মারা পড়েন নাই, উনি পতন হন নাই। অথচ ওনাকে হারিয়ে ইয়াকুব আলাইহিস সালাম 80 বছর ক্রন্দন করেছেন। 80 বছর কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছেন, ওনার মাথার চুল সাদা হয়ে গেছে, ওনার কোমর ভেঙে উনি কুঁজো হয়ে গেছেন কাঁদতে কাঁদতে। উনি বাইতুল হুজুন তৈরি করেছেন, কান্না করার জন্য উনি আলাদা ঘর তৈরি করেছেন। উনি আলাদাভাবে বাইতুল হুজুন তৈরি করেছিলেন কান্না করার জন্য। সেই অন্ধকার একটা ঘর, সেই ঘরে কোনো আলোর ব্যবস্থা ছিল না। তিনি দিন রাত 80 বছর ইয়াকুব আলাইহিস সালাম সেই ঘরে, সেই অন্ধকার ঘরের মধ্যে বাতিবিহীন, সেই ঘরে কোনো বাতি ছিল না, জানালা ছিল না, শুধু আসা যাওয়ার জন্য একটা দরজা ছিল। সেই অন্ধকার ঘরের মধ্যে তিনি 80 বছর ক্রন্দন করেছেন। কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়ে গিয়েছেন। তাই ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম বলেছেন যে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে হারিয়ে, যে সন্তান জিন্দা আছে, হায়াতে আছে, তার জন্য 80 বছর কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে। যে ইউসুফ আলাইহিস সালামের লাশ দেখে নাই, ইয়াকুব আলাইহিস সালাম লাশ দেখে নাই, শুধু হারিয়ে গেছে, ওনার থেকে দূরে আছে বলে। আর কারবালাতে আমি 72টা লাশ আমি কারবালার জমিনে আমি দেখেছি, 72টা লাশ আমি জয়নুল আবেদিন কারবালাতে দেখেছি। আমি আমার ভাই আলী আকবর
পরিবারের লাশ আমি দেখেছি কারবালার জমিনে। আমার ভাই আবুল কাসেমের টুকরা টুকরা হয়ে যাওয়া লাশ আমি কারবালাতে দেখেছি। আমার দুগ্ধ পোষ্য ভাই আলী আজগারের লাশ আমি কারবালাতে দেখেছি। আমি আমার আব্বা জানের মস্তকবিহীন দেহ মুবারক, ক্ষত বিক্ষত দেহ মুবারক আমি কারবালাতে দেখেছি। আমি দেখেছি আমাদের সবাইকে হত্যা করার, কতল করার পরে আমাদের তাঁবুগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আমার এই সামনে আমার বোন সকিনার, আমার সকিনার মুখে থাপ্পড় মারা হয়েছিল। আমার মা, আমার আম্মা জান, আমার ফুফিদের মাথা থেকে চাদরগুলো কেড়ে নেওয়া হয়েছিল। কারবালা থেকে আমাদের নির্মমভাবে বন্দি করা হয়েছিল। আমাদেরকে বন্দি করে সেই কারবালা থেকে কুফা থেকে দামেস্ক পর্যন্ত নেওয়া ছিল। সেই দামেস্কের জেলখানাতে আমার বোন সকিনার, আমার বোন সকিনার বেসালে হওয়ার, আমার আব্বা জানের সেই কাটা মস্তক মুবার উপরে কানতে কানতে আমার বোন সকিনা বেসালে হক হয়ে গেছে। সেই দৃশ্য আমি জয়নুল আবেদিন দেখেছি। এরপরও কি তোমরা বলবে যে আমি হাসতে পারি? এরপরও কি তোমরা বলবে যে আমি আনন্দিত হতে পারি? কখনো একটু সময়ের জন্যও কারবালা সেই নির্মম দৃশ্যগুলো সবসময় আমার চোখের সামনে আসে। এই বন্দি কাফেলাকে যখন এই আজ 11ই মুহররমে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লানাতুল্লাহি আলাইহির সামনে যখন হাজির করা, সে হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা জিজ্ঞেস করল যে দেখো আল্লাহ তোমাদের উপরে কি বিপদ এবং গজব চাপিয়ে দিয়েছে যে তোমার ভাই হুসাইন আজ আমাদের হাতে কতল হয়েছে এবং তোমরা আমাদের হাতে বন্দী হয়েছ। আমাদের বিজয় হয়েছে আর তোমাদের পরাজয় হয়েছে। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ লানত ওদের উপরে বর্ষিত হোক। হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা শেরে খুদার বেটি, শেরে খুদার শাহজাদি, সেই কুফা শহরের সেই দরবারে দাঁড়িয়ে সবার সামনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং সমস্ত কুফাবাসীদের সামনে দাঁড়িয়ে সেই সময় এক জ্বালাময়ী বক্তব্য প্রদান করতেছিলেন। আর তিনি কুফাবাসীদের উপরে উনি লানত বর্ষণ করতেছিলেন, ধিক্কার দিতেছিলেন যে হে কুফাবাসীরা, তোমরা কাফুরুষ, তোমরা ঈমান বিক্রি করা, তোমরা বেঈমান, তোমরা গাদ্দার জাতি, তোমরা বেঈমান জাতি, তোমরা আমার ভাইয়ের সাথে বেঈমানি করেছো, গাদ্দারি করেছো। আমার ভাইকে শত শত চিঠি দিয়ে তাকে আহ্বান করেছিলে, তোমরা কত কাকুতি মিনতি করে তোমরা চিঠি লিখেছিলে আমার ভাইকে এই কুফায় আসার জন্য। তোমরা আমার ভাইয়ের হাতে বায়াত গ্রহণ করতে চেয়েছিলে, আমার ভাইয়ের ইমামত তোমরা গ্রহণ করতে চেয়েছিলে, আমার ভাইয়ের পিছনে তোমরা নামাজ আদায় করতে চেয়েছিলে। কত ওয়াদা প্রতিশ্রুতি আমার ভাইকে দিয়ে তোমরা চিঠি পাঠিয়েছিলে। আর যখন আমার ভাই তোমাদের মাঝে আসলো, সেই তোমরা আমার ভাইকে কারবালায় বন্দি করেছো, তার খাবার বন্ধ করেছো, তার পানি বন্ধ করেছো, তাকে তোমরা পানি বিনে কারবালার জমিনে তোমরা কাপুরুষের মতো তাকে নির্মমভাবে তোমরা তার উপরে নিপীড়িত নির্যাতিত অবস্থায় তোমরা তাকে নির্মমভাবে হত্যা করেছো, তাকে তোমরা কতল করেছো। তোমাদের উপরে আল্লাহর লানত চিরকালের জন্য বর্ষিত হোক। আল্লাহ যেন কখনোই তোমাদেরকে ক্ষমা না করে। হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা তিনি এইভাবে জ্বালাময়ী বক্তব্য প্রদান করতেছিলেন। আর তখন সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেটাকে বিজয় মনে করতেছিল, সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপরে জ্বালাময়ী বক্তব্য প্রদান করে হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা বললেন যে হে মালাউন, হে পাপিষ্ঠ, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জেনে রেখো যে আমার ভাই তোমাদের হাতে হত্যা হতে পারে, কতল হতে পারে, আমরা তোমাদের হাতে বন্দী হতে পারি, কিন্তু আমার ভাই তোমাদের হাতে তার শের মুবারক দিয়েছেন, কিন্তু তিনার হাত তোমাদের হাতে দেন নাই। আমার ভাই উনার জান দিয়ে দিয়েছেন, কিন্তু তোমাদের বশ্যতা স্বীকার করে নাই, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, ইয়াজিদের বশ্যতা স্বীকার করে নাই। আমার ভাই
জাইনাব সালামুল্লাহি আলাইহা বললেন যে আমার ভাইয়ের এটাই হলো বিজয়, মহা বিজয় আমার ভাইয়ের হয়েছে, তোমরা পরাজিত হয়েছ যে আমার ভাইয়ের বশ্যতা তোমরা পাও নাই, আমার ভাই ইমামে হুসাইনের হাত তোমরা পাও নাই, সে তোমাদের কাছে তার হাত দেয় নাই, তোমাদের কাছে তার হাত দেয় নাই, তার সের দিয়ে দিয়েছেন, কিন্তু আমার ভাই মৌলা হুসাইন তোমাদের হাতে হাত দেন নাই, ওটাই আমার ভাইয়ের মহা বিজয় হয়েছে আর তোমাদেরই পরাজয় হয়েছে। বলুন সুবহানাল্লাহ। পরাজয় তোমাদের হয়েছে আর আমার ভাইয়ের মহা বিজয় হয়েছে। আর সেই সময় ওই কুফা শহরের আজান হইতেছিল, তখন ইমামে হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা বললেন যে তোমরা এটাকে বিজয় মনে করে বাদ্য বাজাইতেছ, আর ওই দেখো আমার ভাইয়ের যে মহা বিজয় হয়েছে সেই বিজয়ের সুর বাজনা মসজিদে মুয়াজ্জিনের মুখে আল্লাহু আকবার ধ্বনিতে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্বনিতে আমার ভাইয়ের বিজয়ের বাজনা বাজতেছে। ভাই মৌলা হুসাইন আলাইহিসসালাম যদি সেই দিন কারবালাত যদি এই মহান আত্মবলিদান না করতেন তো এই ইয়াজিদি মতবাদ, এই ইয়াজিদি খেলাফত সমস্ত কিছুকে মুছে দিত, নামাজ রোজা কোনো কিছু থাকতো না, আজান একামত কোনো কিছু থাকতো না, সব কিছু ওরা মুছে যেত। ওরা আবার সেই মূর্তি পূজাটাই আবার প্রকাশ্যে চালু করতো, ঠিক কিনা বলেন? ওই যেটার উপরে ছিল ওরা শুধু ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালামকে ওরা কতল করে দিয়ে ওদের যে মহা পরাজয় হয়ে গেছে, ওটাই ওদের মহা পরাজয় হয়ে গেছে যে ওরা মৌলা ইমামে হুসাইন আলাইহিসসালামকে হত্যা করেছে ওরা, কারণ ইমাম পাকের বশ্যতা ওরা পায় নাই। ইমাম পাকের বশ্যতা যদি ওরা পেত তো ওটা ইয়াজিদের বিজয় হতো, ওটা ইয়াজিদের বিজয় হতো। যদি ইমাম পাকের বশ্যতা, ইমাম পাকের হাত যদি পেত তাহলে ইয়াজিদের বিজয় হতো। আর এই বিজয়ে ইয়াজিদ সব কিছুকে আবার মুছে দিত, বন্ধ করে দিত। কিন্তু যখন মাওলা হুসাইনের হাত পায় নাই, ওনার সের নিয়ে নিয়েছে, ইয়াজিদের মহা পরাজয় হয়ে গেছে। আর এই ইসলাম আবার পুনরায় জিন্দা লাভ করে নিয়েছে, হক আবার পুনরায় জিন্দা হয়ে গেছে। সেই মৌলা হুসাইনের মহান আত্মহুতির উপরে, মহান আত্মহুতির এই মহান ত্যাগের খাতিরের উপরে আজও এই ইসলামের ডঙ্কা বাজতেছে। বলুন সুবহানাল্লাহ। সেই মৌলা হুসাইনের খানদানে পাক আজও ইসলামকে রক্ষা করে চলেছেন। সেই মৌলা ইমাম হুসাইন আলাইহিসসালামের খানদানে পাক আজও ইসলামকে হেফাজত করে চলেছে, আজও এটাকে রক্ষা করে চলেছে। তো এই যখন ইনাদেরকে কুফা থেকে সেই দামেশ 1350 কিলোমিটার পথ ওনাদের সোজা রাস্তায় না নিয়ে মেন শহর দিয়ে ওনাদের ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া হয়েছে, মেন রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া হয়েছে। পথের মধ্যে ইমাম পাকের অসংখ্য কারামত পাক হয়ে গেছে, অসংখ্য অলৌকিকতা হয়েছে পথের মধ্যে। ইমামে আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিসসালাম যখনই কোনো শহরে এই কাফেলা প্রবেশ করবে, তখনই শহরের মধ্যে যাওয়ার পরে ইমাম পাকের যেই সের মুবারক ছিল একদম এই বন্দীদের একদম সামনে, কাফেলার সামনে ইমাম পাকের সের মুবারক বর্ষার মাথায় শহরবাসীকে ডানে বামে তাকিয়ে তাকিয়ে ইমাম পাক দেখতেন। বর্ষার মাথার উপর না সের মুবারক ডানে বামে ঘুরত এবং ইমাম পাকের জবান মুবারক থেকে উচ্চ আওয়াজে কুরআন পাকের আয়াতে পাক তেলাওয়াত হতো। সুবহানাল্লাহ। শহরবাসীরা ইমাম পাকের এই অলৌকিকতা দেখে সবাই ওনার সের মুবারকে তাকিয়ে থাকতেন, যে একটা বর্ষার মাথায় ছেল, সেটা তাকিয়ে তাকিয়ে আমাদের দেখতেছেন এবং ওনার জবান পাক থেকে এই আয়াত পাক তেলাওয়াত হচ্ছে। সবাই আশ্চর্য হয়ে যেত, কিন্তু শহরবাসীরা কেউ জানতো না যে কার মাথা। তাই ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথা এটা তারা জানতো না, এটা তাদের বলা হতো না।
শুধু শহরবাসীদেরকে বলা হতো যে যদি তোমরা কোনো বন্দীদেরকে দেখতে চাও, বন্দীদেরকে দেখে যদি আনন্দিত হতে চাও, তাহলে এই বন্দীদেরকে দেখে নাও। কিন্তু শহরবাসীরা জানতো না যে এরা নবীর ঘরের এরা বন্দী। এই শের মুবারক ইমামে হুসাইন ইবনে আলী, মৌলা ইমামে হুসাইন আলাইহিসসালামের শের মুবারক। আর এই নারীদেরকে যারা বন্দী করা হয়েছে এরা মৌলা আলীর বেটি। এরা শহরবাসীরা জানতো না, তারা শুধু সাধারণ বন্দী মনে করত। তো একটা ইহুদিদের একটা ধর্মালয়ে এক ইহুদি ছিল, তার নাম ছিল রাহেব। এই ইহুদিদের ধর্মযাজক রাহেব, সে এই খানদানে পাকের সাথে তার একটা ব্যাপার ছিল, একটা মুআমালা ছিল। তো এই রাহেবের পাশ দিয়ে যখন এই কাফেলা যাচ্ছিল, সেই ইহুদিদের সেই ধর্মালয়ের, যখন এই কাফেলা রাত যখন হয়ে গেল, এই কাফেলা যখন সেখানে যখন মঞ্জিল নিল, অবস্থান দিল, তো এই রাহেব তখন আগে গেলেন। এই শের মুবারক ওনার দেখেই সে আকৃষ্ট হয়ে গেল যে এমন নুরানি চেহারা মুবারক। তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, ওনার ভিতরে কৌতূহল জাগল, যেমন নুরানি চেহারা মুবারক তো কোনো সাধারণ ব্যক্তির মাথা সেট হতে পারে না। তখন সেই রাহেব জিজ্ঞাসা করলো যে আচ্ছা, এই শের মুবারকখানা কার, আর তোমরা এই কাদেরকে বন্দী করে এনেছ, আর তোমরা কারা? তখন তারা বলল যে আমরা ইয়াজিদের সৈন্য। তখন বললো এই শের মুবারকখানা কার? বলে এটা নাওয়াসায় রসুল, আমাদের নবীর নাওয়াসা নাতি হুসাইন ইবনে আলী, তার শের মুবারক। কারবালা থেকে ওনার দেহ থেকে সার কেটে আনা হয়েছে, এবং এই বন্দিরা এই হুসাইনের আত্মীয় স্বজন। তখন সেই রাহেব বলল যে তোমরা তোমাদের নবীর কেমন উম্মত, তোমরা তোমাদের নবীর কেমন উম্মত? একজন ইহুদি হয়ে বলতেছে, তোমরা তোমাদের নবীর কেমন উম্মত যে তোমরা তোমাদের নবীর নাওয়াসারই শের কেটে নিলে? আমরা আমাদের নবীর 50 পুরুষ নিচে এখন যে আছে তাকে এখনো আমরা মাথায় করে রাখি, আর তোমরা তোমাদের নবীর যে নাতি, যে এক পুরুষ পরেই যার এই দুনিয়াতে আগমন ইমামে হুসাইন, তোমরা তার শের কেটে নিয়ে এসেছো, তো তোমরা তোমাদের নবীর কেমন উম্মত? তখন ওরা লাজবাব হয়ে গেল, কোনো জবাব ওরা দিতে পারল না। ওরা লজ্জায় ওদের মাথা নিচু করে দিল। তখন সে বলল যে তোমরা এই একটা রাতের জন্য এই শের মুবারকখানাকে আমার দায়িত্বে দাও, আমি সকালেই তোমাদের হাতে আবার দিয়ে দেব। এর বিনিময়ে আমি তোমাদেরকে 12,000 দিরহাম দিতেছি, আমি 12,000 দিরহাম আমি তোমাদেরকে দিতেছি, শুধু একটা রাতের জন্য তোমরা আমাকে। তখন ওরা এই 12,000 দিরহাম পেয়ে ইমাম পাকের শের মুবারকখানা সেই ইহুদি ব্যক্তির, ইহুদির সে ধর্মযাজক তার কাছে, পাদ্রী তার কাছে দেয়া। তখন সেই পাদ্রী সেই ইমাম পাকের শের মুবারকখানা নিয়ে তার ঘরের মধ্যে একটা উঁচু জায়গায় একটা পাথরের উপরে রাখলেন, এবং তিনি ইমাম পাকের এই চেহারা মুবারকের ধুলাবালিগুলো পরিষ্কার করলেন, মাথার চুল মুবারকগুলো পরিপাটি করলেন এবং খুশবু মাখলেন। ইমাম পাকের শের মুবারক এত তাজিম করতেছেন, এত আদব আর মোহাম্মত ভক্তি প্রদর্শন করতেছেন। তখন উনি সারা রাত উনি ইমাম পাকের এই শের মুবারক নিয়ে উনি ক্রন্দন করতেছেন। তো রাত যখন অনেক গভীর হয়ে গেল, তখন তিনি দেখতে পেলেন যে এই ক্রন্দন করতে করতে যখন ইমাম পাকের মোহাম্মতে তিনি বিগলিত হয়ে গেছেন, ইমাম পাকের এই শের মুবারক দেখে, তখন তিনি হঠাৎ দেখতে পেলেন যে ইমাম পাকের এই মাথা মুবারক থেকে নূরের ছটা বের হইতেছে। সুবহানাল্লাহ। ওনার শের মুবারক থেকে নূরের জালওয়া বের হইতেছে, নূরের ঝলসা বের হইতেছে, নূরের আপনার ছটা বের হইতেছে। আর ওনার আপনার শের মুবারকের চতুর্পাশ দিয়ে
কিছু পাখি এসে তাওয়াফ করতেছে, সুবহানাল্লাহ। কিছু নুরানি পাখি এসে ওনার মাথার চতুর্পাশ দিয়ে তাওয়াফ করতেছে, আর ওনার সের মোবারক থেকে নূর বর্ষণ হইতেছে। তখন তিনি এই দৃশ্য দেখে তখন ইমাম পাকের সের মুবারকের উপরে উনি লুটিয়ে পড়ে গেলেন, সের মুবারক লুটিয়ে পড়ে গেলেন এবং উনি আরও কান্নায় ভেঙে পড়লেন। সারা রাত যখন এইভাবে উনি কাটালেন, সকালবেলায় যখন উনি ইমাম পাকের সের মুবারক উনি দিয়ে দিলেন, যখন সের মুবারক ওনাকে দিয়ে দেওয়া হবে, তখন ওনার এই সের মুবারকের বদৌলতে ওনার সাতটা ছেলেকে দিয়ে দিয়েছিলেন যে তোমরা আমার ছেলেগুলোকে তোমরা সের কেটে নিয়ে চলে যাও, কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামের সেরটাকে আমার কাছে রেখে যাও। আমি তোমাদের আমার এই সাতটা ছেলে, এটা ইমাম হুসাইন আলাইহিস সালামের খাতিরেই দুনিয়াতে এসেছিল। ওনার কোনো সন্তান আদি হতো না। তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার গিয়েছিলেন। এই সাতটা ছেলে ইমাম হুসাইন আলাইহিস সালামের খাতিরেই, মওলা ইমামে হুসাইন আলাইহিস সালামি ওনার জন্য এই সাতটা ছেলে সন্তান হবে। ইমাম পাক এটা ইচ্ছা করেছিলেন, এই জন্য ওনার থেকে সাতটা ছেলে দুনিয়াতে এসেছিল। এই জন্য উনি ইমাম হুসাইন আলাইহিস সালামের কৃতজ্ঞ ছিলেন। এই জন্য উনি বললেন যে আমি আমার এই সাতটা ছেলেকে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এদের মাথাগুলো কেটে নিয়ে চলে যাও, এর বিনিময়ে ইমাম হুসাইনের সের মুবারকটাকে আমার কাছে রেখে যাও। কিন্তু ওনার এই বেটাদেরকে ওরা কতল করে ফেলেছে, কিন্তু ইমাম পাকের সের ওরা ঠিকই নিয়ে ইমাম পাকের সেরটাকে ওরা রেখে যায় না, ইমাম পাকের সেরকে ওরা নিয়ে গিয়েছে। কেন? যে ইয়াজিদ ইমাম পাকের মাথা চায়। এই জন্য এই মাথা যদি ওরা ইয়াজিদ পর্যন্ত না পৌঁছায়, তাহলে ওরা সেই ইয়াজিদের দেওয়া প্রতিশ্রুতি এত সম্পদ ওরা পাবে না, ওরা ক্ষমতা পাবে না, বরং ওদেরকে শাস্তি পেতে হবে। এই জন্য ইমাম পাকের সের মোবারক ওরা নিয়ে যাচ্ছে। তো ইমাম আলী মাকাম মওলানা হুসাইন আলাইহিস সালামের এই দামেস্ক পর্যন্ত অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে। এই 1350 কিলোমিটার এই পথের মাঝে ওনাদেরকে অত্যন্ত কষ্ট দিয়ে নির্মমভাবে ওনাদেরকে সেই দামেস্ক পর্যন্ত নিয়ে যাওয়া হয়। দামেস্কের একটা সাঁতবিহীন জেলখানার মধ্যে একটা কক্ষের মধ্যে ওনাদেরকে রাখা হয়, যে কক্ষে কোনো সাঁত ছিল না। সাঁতবিহীন একটা কক্ষে ওনাদেরকে সেই দামেস্কের জেলখানার মধ্যে রাখা হয়। একদিন সন্ধ্যার সময় যখন আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছিল, হযরতে সকিনা সালামুল্লাহি আলাইহা সেই পাখিটা উড়ে যেতে দেখে ওনার ভাই ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের কাছে বললেন যে ভাইজান, এই পাখিটা উড়ে কোথায় যায়? তখন ইমাম পাক বললেন যে বোন সকিনা, সন্ধ্যা হয়ে গেছে, তো ওরা ওদের বাড়ি ফিরতেছে, ওরা ওদের বাসায় ফিরে যাচ্ছে। তখন ইমাম সকিনা বললেন যে ভাইজান, আমরা কি আমাদের বাড়ি ফিরে যাব না? সেই মদিনা থেকে ওনারা এসেছেন, মদিনা থেকে মক্কাতে এসেছিলেন, মদিনা ওনাদের বাড়ি ছেড়ে এসেছিলেন। হযরত সকিনা সেই মক্কা শরীফ থেকে কারবালা থেকে কুফা থেকে আবার দামেস্ক কয়েক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এসেছেন। তাই সকিনা কয়েক মাস পার হয়ে গেছে, বাড়ি ছাড়া ঘর ছাড়া কয়েক মাস পার হয়ে গেছে। তাই সকিনা বললেন যে ভাইজান, আমরা কি আমাদের বাড়ি ফিরে যাব না? তখন ইমামে জয়নুল আবেদিন বলেছিলেন, যুগের ইমাম ছিলেন মওলা ইমাম জয়নুল আবেদিন, তিনি সব জানতেন কার কি পরিণতি হবে। তিনি বলেছিলেন, বোন সকিনা, আমরা হয়তো আমাদের বাড়ি ফিরে যাব, কিন্তু তোমার হয়তো বাড়ি ফেরা হবে না। কারণ উনি সকিনার অবস্থা তিনি দেখতেছিলেন, বুঝতেছিলেন ওনার সামনে যে আমার বোন সকিনার কি অবস্থা হয়ে যাইতেছে, যে কারবালার পরে আর তিনি পানি পান করেন নাই, কারবালার পরে সকিনা আর পানি পান করেন নাই। তৃষ্ণায় হযরতে সকিনার দেহ মুবারকের ওনার গোশতগুলো হাড় থেকে খসে গিয়েছে। যখন সর্বস্তরের তৃষ্ণায় যখন কেউ পৌঁছে যায়, সবচেয়ে ভয়াবহ তৃষ্ণায় যে পতিত হয়, পানি না খাইতে খাইতে যখন তৃষ্ণার সর্বোচ্চ পর্যায়ে কেউ চলে যায়, তখন তার দেহের হাড় থেকে গোশতগুলো খসে যায়, তখন সে নিশ্চিত মৃত্যুর কোলে পড়ে। তো হযরত সকিনা সেই সর্বোচ্চ তৃষ্ণা নিয়ে
সেই দামেস্কের জেলখানার মধ্যে যখন উনি সবচেয়ে বেশি ক্রন্দন করতেন, ওনার সামনে যখন ইমাম হুসাইন ইসলামের সেই কাটা মস্তক মোবারক এনে রাখা হলো, পর্দার দিয়ে ঢাকা ছিল, যখন পর্দাটা সরানো হলো, সকিনা ইমাম পাকের সেই কাটা মস্তক মোবারকের উপরে গিয়ে পড়লেন। মস্তক মুবারককে জড়িয়ে ধরে হযরত সকিনা এত কষ্টের কান্নায় ভেঙে পড়লেন। কোনো বেটি যদি তার পিতার কাটা মস্তকের উপরে পড়ে কান্না করে, সেই কান্নাটা যে কত ভারী, কত কষ্টের কান্না। সেদিন সকিনা সেই কষ্টের সেই ভারী কান্না কাঁদতে কাঁদতে ইমাম পাকের দেহ মুবারকের উপরে উনার জিন্দিগির অবসান ঘটে গেল। ওখানে উনার বেসালে পাক হয়ে গেল, ওখানে উনার জিন্দিগি শেষ হয়ে গেল, ওখানে উনি পর্দা পাক গ্রহণ করলেন, উনার বেসালে পাক হয়ে গেল। সেই ইয়াজিদের জেলখানার ভিতরে ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালামের ওনাকে দাফন করেছিলেন। আজও সেই দামেস্কের জমিনে ইমামে আলী মাকামের শাহজাদি পাক, ছোট শাহজাদি পাকের মাজার শরীফ আজও সেই দামেস্কের জমিনে রয়ে গেছে। ওনারই টানে পরবর্তীতে হযরতে জাইনাব এবং হযরত উম্মে কুলসুম সালামুল্লাহি আলাইহিমা, হযরত সকিনার এই দুই ফুপি যান, ইমাম পাকের এই দুই বোন, ওনারা আবার সেই দামেস্কে ফিরে গিয়েছিলেন। ওনারা মদিনাতে আসার পরে মদিনা থেকে আবার ওনারা ঘুরতে ঘুরতে আবার সেই হযরতে মা সকিনার নামে আবার দামেস্কে চলে গিয়েছিলেন। সেখানে ওনারাও ওনাদের বিসালে পাক হয় সেই হযরতে সকিনার মাজার শরীফের পাশে দামেস্কে মৌলাই কায়নাত পাকের এই দুই শাহজাদি পাকের মাজার শরীফ সেই দামেস্কের জন্য। তো এই কারবালার এই শোক, এই স্মৃতিচারণা কিয়ামত হওয়া পর্যন্ত এটা এতটুকু প্রমাণ না জেনে রাখবেন। ১৫০০ বছর হয়েছে, তাতে কি কিয়ামত আসবে আরো হাজার হাজার বছর অতিবাহিত হয়। এই কারবালার এই মর্মান্তিক এই শোক, এটা এতটুকু প্রমাণ না। যারা ইমাম ভক্তগণ এই দুনিয়াতে যুগের পর যুগ চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, ইমাম ভক্তগণ যারা থাকবে সবসময় তাদের মধ্যে এই শোকটা সবসময়ের জন্য তাজাই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে এমনই অনুভূতি কাজ করবে যেন এই মুহূর্তের যেন মাওলা হুসাইন কারবালায় শহীদ হয়ে গেলেন। ঠিক কিনা বলেন ভাই? যে প্রকৃত ইমাম পাকের, যে প্রকৃত যে আশেক ভক্ত মুহিব্বিন আছেন, যে আজাদার আছেন, ইমাম পাকের প্রকৃত আজাদার আছেন, আপনারা এই অনুভূতি আপনাদের মধ্যে জাগ্রত হবে। দেখবেন যখন ইমাম পাকের শোকে যখন আপনি শোকাহত হবেন, আপনার মনে হবে যেন মাওলা হুসাইন এইমাত্র যেন কারবালায় শহীদ হয়ে গেছে, আর আমরা ওনার এই শাহাদতের জিকির করতেছি, ওনার শাহাদতের জন্য আমরা ক্রন্দন করতেছি। জেনে রাখবেন এইমাত্র যেন উনি কারবালাতে শহীদ হয়েছে। এই রক্ত শুকানোর না, এই রাত্র উতনা ভি তাজা হ্যায়, এটা সবসময় রক্ত তাজা আছে, এ রক্ত সবসময় তাজা। মৌলা ইমাম হুসাইন ইসলাম এমন এক অমর সত্তা হয়ে আছেন এই সৃষ্টির মাঝে, কুল কায়নাতে। সেই আশুরার দিনে যেমন আসমান থেকে রক্ত বৃষ্টি হয়েছে, আজও এই জমিনের বুকে রক্ত বৃষ্টি হয়। জেনে রাখবেন আজও এই জমিনের বুকে রক্ত বৃষ্টি হয়। এর দৃষ্টান্ত হয়ে যাইতেছে এই খানদান পাকের দরবারগুলোতে, এই খানদানে মুস্তাফার দরবারগুলোতে এখনো সেই দৃশ্য হইতেছে যে রক্ত বৃষ্টি হয়, আসমান থেকে রক্ত বর্ষণ হয়, আজও রক্ত বর্ষণ হয় ইমামে আলী মাকামের শোকে। এই জন্য ভাই, এই যারা হতভাগা, যারা মালাউন, যারা অভিশপ্ত, যারা দুর্ভাগা, তাদেরই জেনে রাখবেন ইমাম পাকের শোক তাদেরই নসিবে হবে না, তাদেরই ইমাম পাকের জন্য আহাজারি তাদের নসিবে হবে না। যারা হতভাগা, যারা কপাল পোড়া, আর দুনিয়ায় তারাই সৌভাগ্যবান যারা দুনিয়ার জিন্দিগিতে এতটুকু হলেও ইমামে আলী মাকাম মৌলা হুসাইন ইসলামের জন্য দুঃখিত হতে পারলো। ঠিক কিনা বলেন? দুঃখিত যারা হবে, ব্যথিত হবে, হ্যাঁ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক সুন্নত তাদের মাধ্যমে আদায় হবে, যেই সুন্নতের সদকাতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক যতবার মাওলা হুসাইনের শাহাদাতের খবর শুনেছেন, আমার নবী ততবার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ক্রন্দন করেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুভূতি প্রকাশ। মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাতের শানে, যে ওনার শাহাদাতের খবর শোনা মাত্রই রাসূলুল্লাহ দুঃখিত হতেন, ব্যথিত হতেন, চোখের পানি
ছেড়ে দিয়ে দিয়ে ক্রন্দন করতেন। এমনকি সবচেয়ে বড় ব্যাপার যে কারবালায় যখন ইমাম পাক শহীদ হয়েছেন, সেই সময় আল্লাহ রসুল সশরীরে কারবালাতে উপস্থিত হয়ে মওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের কতল হওয়া যখন দেখেছেন, তিনি কারবালার জমিনে আর দাঁড়িয়ে থাকতে পারেন নাই। হযরতে সরওয়ারে কায়নাত রসুলে খোদা হাবিবে খোদা মওলা হুসাইনের যখন কতল হওয়া দেখেছেন, আল্লাহ রসুল নিজেকে এতটা শোকের মধ্যে আল্লাহ রসুল ডুবিয়ে দিয়েছেন যে কারবালার জমিনে আর দাঁড়িয়ে থাকতে পারেন নাই। কারবালার সেই জমিনে মাটির উপরে আল্লাহ রসুল গড়াগড়ি পর্যন্ত খেয়ে নিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই কারবালার মাটি মাথায় মেখেছেন, কারবালার ধুলিবালি দাড়ি মোবারকে মেখেছেন। সেই কারবালার মাটি রসুলের কাছে এত পুত পবিত্র যে সেই মাটি যখন গড়াগড়ি খেয়েছেন, সেই মাটি মাথায় মেখে গেছে, দাড়ি মোবারকে মেখে গেছে। কারবালার রক্ত রসুল্লাহ সংগ্রহ করেছেন। সেই রক্ত রসুলের কাছে আজও সেই রক্ত আছে হেফাজতে। সেই রক্ত নিয়ে আল্লাহ রসুল হাশরের ময়দানে উপস্থিত হবে। রসুলুল্লাহর উম্মতের ৭৩ দলের ৭২ দলে যদি জাহান্নামে চলে যায় আর এক দল যদি মাত্র জান্নাতে যায় ফেলে, তাহলে এত নামাজ রোজা হজ যাকাত কোথায় গেল? ফিকির করেন, চিন্তা করেন এবং বলেন, আপনারা গবেষণা করেন যে এত নামাজ রোজা হজ তাহলে কোথায় গেল ভাই, যদি ৭৩ দলের ৭২ দলে যদি জাহান্নামে চলে যায়? এমন কোন বর্ণনা কেউ সাবেত করতে পারবে ভাই যে ৭২ দল নামাজ রোজা হজ যাকাত করে নাই, শুধু এক দল নামাজ রোজা হজ যাকাত করছে, শুধু এক দল জান্নাতি হলো, আর ওই ৭২ দল নামাজ রোজা হজ যাকাত না করার কারণে জাহান্নামে গেল? এমন কোন বর্ণনা কেউ সাবেত করতে পারবে? বলেন বলেন, আপনারা স্বীকার করেন ভাই, কেউ প্রমাণ করতে পারবে? তাহলে এত নামাজ রোজা হজ যাকাত গেল কোথায়? সারা দুনিয়াতে এত মসজিদ, সারা দুনিয়াতে কোটি কোটি মসজিদ, কোটি কোটি মসজিদ সারা দুনিয়াতে, এত নামাজ, প্রতি বছর 12 থেকে 14 লাখ হাজি কাবায় গিয়ে হজ করতেছে প্রতি বছর। তাহলে কিয়ামত পর্যন্ত তাহলে দেখেন কত কোটি কোটি হজ হইতেছে। সারা বছর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উমরা করতেছে, কাবা ঘর তাওয়াফ করতেছে। কোটি কোটি মানুষ সারা বছর উমরা করতেছে, রাত আর দিন নাই মক্কা শরীফে, সব একই রকম। রাত্রেও যেমন হইতেছে, দিনেও কেমন হইতেছে, কোনো বন্ধ বলতে কিছু নাই মক্কা শরীফে। অফ, এই অফ বলতে মক্কা শরীফে কিছু নাই। 24 ঘন্টা, রাত্রে আরও বেশি। যারা মক্কা কাবাতে যারা গিয়েছেন এটা তারা বুঝতেছেন যে রাত্রে আরও ভিড় বেশি দিনের চেয়ে। 24 ঘন্টা 12টা মাস উমরা হইতেছে। তাহলে ভাই এত হজ এত উমরা যদি রসুলুল্লাহর যদি ৭৩ দলের ৭২ দলই শেষ পর্যন্ত জাহান্নামে চলে গেল, এই ফয়সালা তো আল্লাহ রসুল দিয়ে গিয়েছেন, নাকি আমরা দিয়েছি ভাই? বলেন, আমরা দিয়েছেন না রসুলুল্লাহ দিয়েছেন? রসুল শেষ পর্যন্ত বললেন যে এত কিছুর পরেও রসুলুল্লাহর শাফায়াত হবে, রসুলুল্লাহর সুপারিশ হবে, এরপরেও সুপারিশের পরেও ওই ৭২ দলের কোনো ফয়সালা হলো না। ৭২ দলের কোনো পরিত্রাণ হলো না, শুধু জাহান্নামে হয়ে গেল। তাহলে এত নামাজ রোজা হজ যাকাত গেল কোথায়? এই যে আমরা বড় বড় গলায় বলি আমল ছাড়া কোনো উপায় নাই, আমল ছাড়া কোনো পার পাওয়ার উপায় নাই, তাহলে এত আমল তোমাদের কোথায় গেল? আমার কথার যুক্তি আছে কিনা বলে? তোমাদের যে আমল, তোমরা যে কথায় কথায় বলো আমল করাই লাগবে, আমল ছাড়া কোনো উপায় নাই, তো আমল ছাড়া উপায় নাই, তোমাদের এত আমল গেল কোথায়? সেদিন মুশকিল হয়ে গেল। ৭২ দল কেন শেষ পর্যন্ত জাহান্নামে হয়ে গেল? তাদের কি আমল ছিল না? বলেন আপনারা, তাদের আমল আছে কিনা ভাই? তাদেরও পাক্কা পাক্কা আমল আছে, পাক্কা পাক্কা আমল আছে। সেই কারবালার ময়দানে ওই 22,000-এর আমল ছিল কিনা বলেন? 22,000-এর নামাজের আমল ছিল না? রোজার আমল ছিল না? হজের আমল ছিল না? বলেন ছিল কি ছিল না ভাই? সীমারের নাম শুনে আমরা এত ঘৃণা করি। জানেন সীমাস কত বড় পাক্কা নামাজি ছিল? আপনারা অবাক হবে যে সীমার কতটা পাক্কা পাক্কি নামাজি ছিল সীমা। কিন্তু সেই নামাজের সাথে সবর ছিল না। কি ছিল না বলেন? সবর, ধৈর্য ছিল না নামাজে।
আল্লাহ পাক এই ধৈর্যহীন নামাজিদের সাথে আল্লাহ পাক নাই। ঠিক না বলেন? ধৈর্য সেদিন কি ছিল ভাই? সেদিনের ধৈর্য ছিল যে দুনিয়ার লোভ লালসাকে ত্যাগ করে, দুনিয়ার এই সম্পদ আর ক্ষমতাকে ত্যাগ করে আজ মৌলা হুসাইন আলাইহিসসালামের সাথে আজ মহা মুসিবতকে জেনে মাথায় করে নিয়ে মৌলা হুসাইনের সাথে থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই ধৈর্যের উপরে যারা থাকতে পারে নাই, যারা দুনিয়ার লোভে পড়েছে আর বিপদকে ভয় করেছে, যে হুসাইনের সাথে থাকলে বিপদ আছে, প্রাণ চলে যাবে, নিশ্চিত প্রাণ চলে যাবে, এই ভয়ে যারা এই ভয়ে একদিকে এই ভয়ে পড়েছে আর অন্যদিকে দুনিয়ার লোভে পড়েছে, এই দুনিয়ার লোভে পড়ে আর ভয়ের কারণে যারা মৌলা হুসাইনের দিকে যায় নাই, তারা ধৈর্য থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। কিন্তু তারা নামাজ নিয়েছিল। কি নিয়েছিল বলেন? নামাজ নিয়েছিল, কিন্তু তারা ধৈর্যের উপরে থাকতে পারে নাই, তারা সম্পদের লোভকে ছাড়তে পারে নাই। আর মৌলা হুসাইনের সাথে থাকলে যে মহা মুসিবত আছে, এই মুসিবতের ভয়কে তারা জয় করতে পারে নাই। এটা করতে পেরেছে মাত্র ওই ৭২ জন। কয়জন বলেন? ৭২ জন। তারা দুনিয়ার লোভকে প্রত্যাখ্যান করেছে আর নিশ্চিত মৃত্যু, এই জান থাকবে না, এত এই মুসিবতকে, এই মুসিবত এটার ভয়কে তারা জয় করে নিজেদের জানকে মৌলা হুসাইনের জন্য কুরবানি করে দিয়ে তারা এহকাল পরকাল কামিয়াব হয়ে গেছে। এটা ছিল ধর্ম সেদিন। এই ধর্মের উপরে ২২,০০০ থাকতে পারে নাই। ওই ২২,০০০-এর মধ্যে আমল ছিল। কি ছিল বলেন? সীমারের মধ্যে আমলের কমতি ছিল না, জেনে রাখবেন। সীমারের মধ্যে আমলের কমতি ছিল না, কিন্তু ওরা এই ধৈর্যের উপরে থাকতে পারে নাই। এটাই হলো ইসলামের নির্যাস কথা। এটাই হলো ওই ১ আর ৭২-এর পার্থক্যের ব্যাপার, জেনে রাখবেন। ১ আর ৭২-এর পার্থক্য কি? ১ আর ৭২-এর মোট ৭৩, ১ আর ৭২, ১ আর ৭২, ঠিকই না বলেন? এই ১ আর ৭২-এর এই যে পার্থক্য, সেই পার্থক্যটা কি ভাই? নামাজের পার্থক্য। বলেন আপনারা, নামাজের পার্থক্য। এই ১-এর মধ্যেও নামাজ আছে, ৭২-এর মধ্যে নামাজ আছে, ঠিকই না বলেন? পার্থক্যটা কিন্তু নামাজের না। ১-এর মধ্যে রোজা আছে, ৭২-এর মধ্যেও কি আছে বলেন? রোজা আছে। এগুলো তাহলে আমল পার্থক্য না, পার্থক্য হলো ওইটা, পার্থক্য হলো ধৈর্য। পার্থক্যটা কিসের বলেন? ধৈর্য। যে দুনিয়াকে প্রত্যাখ্যান করে, দুনিয়ার লোভকে ছেড়ে দিয়ে এই মুসিবতটাকে মেনে নেওয়া লাগবে, এই বিপদটাকেই মানে নেওয়া লাগবে। এটাই ছিল সেদিন ধৈর্য। এই ধৈর্যের উপরে যারা থাকতে পারে নাই, আল্লাহ ওই আমলদারীদের সাথে নাই, ওই আমলদারীদের সাথে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ শুধু সবরকারীদের সাথে। যেই সবর, যেই নামাজের সাথে সবর আছে, আল্লাহ সেই সবরকারীদের সাথে। এই সবরকারীদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন, অবাশশিরিল্লাযিনা ইজা অবাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনি ওই সকল সবরকারীদের জন্য সুসংবাদ প্রদান করেন যাদের উপরে বিপদ আসার পরেও তারা বলে আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল মৌলা ইমাম হুসাইনের কারবালার সেই বাণী। যে ইমাম পাকের উপরে হাজারো জুলুম নিপীড়ন আসতেছে, হাজারো বিপদ আসতেছে, ওনার আওলাদ পাকগণ মারা, ওনার আওলাদ পাকগণ ধ্বংস হয়ে যাওয়ার বিপদ ওনার সামনে চলে আসছে, ওনার সামনে ক্ষুধার্তর বিপদ আসছে, তৃষ্ণার বিপদ আসছে, ওনার সংসার উজাড় হয়ে যাওয়ার বিপদ আসছে, ওনার আল আওলাদ সফর সঙ্গী সবাই মারা পড়ে যাচ্ছে, সেটার বিপদ ওনার সামনে চলে আসতেছে, ওনার নিজের জানের বিপদ চলে আসতেছে। তারপরে উনি ধৈর্যের উপরে থেকে বলতেছেন যে আমি আল্লাহর জন্যই, আমরা আল্লাহর জন্যই নিবেদিত এবং আমরা আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তিত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি এই সকল ধৈর্যশীলদের সাথে আছি আর এদের জন্যই সুসংবাদ, এদের জন্যই সুসংবাদ। আর এই ধৈর্যশীল, ধৈর্যের উপরে যারা নাই, তারা হাজার নামাজ নিয়ে থাকুক, রোজা হজ যাকাত নিয়ে থাকুক, আল্লাহ পাক তাদের সাথে নাই, তাদের জন্য আল্লাহর সুসংবাদ নাই, তাদের জন্য আল্লাহর দুঃসংবাদ।
তাদের জন্য আল্লাহর কি বলেন দুঃসংবাদ, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা এই ধৈর্যের উপরে থাকতে পারলো না, ধৈর্য হারা হয়ে দুনিয়ার লোভে পড়ে জানের ভয়ে যারা এই খানদানে মুস্তফার বিরুদ্ধে চলে গেল, খানদানে মুস্তফার দুশমনির কাতারে চলে গেল, ইনাদের উপরে জুলুম নিপীড়ন করলো, অত্যাচার করলো, আল্লাহ পাক বলেন এই খানদানে মুস্তফা আলে মুহাম্মদকে কষ্ট দিয়ে যারা মূলত রাসূলুল্লাহকে কষ্ট দিল, আর রাসূলুল্লাহকে কষ্ট যারা আল্লাহকে যারা কষ্ট দিল, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত দুই জগতেই তাদের উপরে আল্লাহ পাক লানত বর্ষণ করেন। এবং ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য অপমানজনক, সাংঘাতিক, লাঞ্ছনাজনক শাস্তি আল্লাহ পাক তাদের জন্য বরাদ্দ করে রেখেছে। এদের জন্য খুব ভয়ানক শাস্তি আল্লাহ পাক এদের জন্য বরাদ্দ প্রস্তুত করে রেখেছেন জাহান্নামের মধ্যে। এটাই হলো আল্লাহ পাকের দুঃসংবাদ এদের জন্য। এই জন্য ভাই, আমরা হুসাইনি মুসলমান, আমরা ইয়াদগারে, আমরা ইমামে হুসেন, আজাদারে ইমামে হুসাইন, আমরা মৌলা হুসাইন সালামের আজাদারের কাতারে আমরা যারা আছি, আমরা ওনার এই দামনে আমরা যারা আছি, ওনার দলভুক্ত যারা আছি, আমরা সবসময় সংখ্যায় কমই হব, জেনে রাখবেন। আমরা সেই ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালামের সেই খানদানে পাক মৌলা ইমামে হুসাইনের লাখতে জিগার উত্তরসূরি জানশীন, ওনারই ডিসেন্ডেন্ট, ওনারই উত্তরসূরি আওলাদে পাক, আমাদের পীর ও মুর্শিদ, আমাদের আকা মাওলা ছিলেন বড় হুজুর পাক কিবলা ও কাবা সৈয়দনা মানজানা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল্লাহ জাতি নবিয়ানা আলাইহিসসালাম, যিনি আমাদের এই কারবালার এই অনুভূতির উপর আমাদের জাগ্রত করেছেন, কারবালার এই শোকের মধ্যে আমাদেরকে ডুবিয়ে দিয়েছেন। তিনি একজন নিজেও কারবালার আজাদার ছিলেন বড় হুজুর পাক কিবলা ও কাবা। ওনার জিন্দিগিটা এমন ছিল যে উনি সবসময় কারবালার ইয়াদের উপরে আছেন, কারবালার জিকিরের উপরে যেন আছেন। ওনার জিন্দিগি, ওনার লাইফ স্টাইলটাই এমন ছিল যে ওনার খাবার গ্রহণ, ওনার পানি গ্রহণের মাত্রাটা এত কম থেকে কম ছিল, যেন এটাই প্রমাণ করে দিয়েছে যখন এই মাহে মুহররমের ওই 6 মুহররম পাক যখন উনি বেসালে পাক নিয়েছেন, যে তার একদিন পরে ইমাম পাকের তাবুতে খাবার এবং পানি শেষ হয়ে যাওয়ার তারিখ 7ই মুহররম। সেই 7ই মুহররমের আগেই বড় হুজুর পাক কিবলা ও কাবা, যে দেখেন এই খাবার এবং পানি ওনার কাছে দুনিয়াতে এত কষ্টের ব্যাপার ছিল যে খাবার এবং 3 দিনের অনাহার এবং তৃষ্ণা নিয়ে কারবালায় মৌলা ইমামে আলী মাকাম সবাই শহীদ হয়ে গিয়েছেন। বড় হুজুর পাকের কাছে, আমাদের পীর মুর্শিদের কাছে এটা এত বড় পীড়াদায়ক ছিল যে উনি দুনিয়াতে খাবার এবং পানি এতটা যৎসামান্য গ্রহণ করেছেন, যেটা যেন খাবার এবং পানি ওনার কাছে যেন একটা পীড়াদায়ক ব্যাপার। এটা গ্রহণ করা, উনি এটা গ্রহণই করতে পারেন নাই। জিন্দিগিতে কেউ কখনো বড় হুজুর পাককে পেট পুড়ে খাইতে দেখেন নাই। উনি তৃষ্ণা মিটিয়ে কখনো পানি পান করেছেন, এটা কেউ করতে পারে নাই, কেউ কখনো করাতে পারে নাই। পানি সবচেয়ে বেশি খেতে চাইতেন না বড় হুজুর পাক কিবলা ও কাবা। এটাই বুঝিয়ে দিল যে উনি কারবালার এই ভুকা পিয়াসার উপরে উনি কতটা ইয়াদ করতেন, কতটা ওইটার স্মরণে থাকতেন। শেষ পর্যন্ত 6ই মুহররম, যেই দিন ইমাম পাকের তাবুতে খাবার এবং পানি শেষ হয়ে যাবে 7ই মুহররম পাকে, ঠিক তার আগের দিনই এই দুনিয়ার মোহ ত্যাগ করে এই দুনিয়াতে তিনি বেসালে পাক গ্রহণ করে নিলেন, উনি পর্দা পাকে চলে গেলেন। বড় হুজুর পাক কিবলা ও কাবা আমাদেরকে সেই কারবালার শোকের মধ্যে ডুবাইয়ে গিয়ে গেছেন, আমাদের সেই নিমজ্জিত করে দিয়েছেন যে তোমরা কারবালার জিকিরে, কারবালার শোকে তোমরা সবসময় ডুবে থাকো। এবং আমাদের সেই 4 নম্বর দরবার পাকের ছোট হুজুর পাক কিবলা ও কাবা, যিনি এই বর্তমান হুজুর পাক কিবলা ও কাবার যিনি ওয়ালেদে মাজেদ আছেন, যিনি আব্বাজান হুজুর কিবলা ও কাবা আছেন, বর্তমান গদিনশীল হুজুর পাক কিবলা ও কাবা, এই জামানা থেকে কিয়ামত পর্যন্ত যত জামানার গৌস আসবেন, সমস্ত গৌসের পিতা হয়ে গেছেন ছোট হুজুর পাক কিবলা ও কাবা সৈয়দনা মানজানা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি মাদ্দা জিল্লুল আলী। ওনার মর্তবা হলো এই, জেনে রাখবেন যে ছোট হুজুর পাক কিবলা ও কাবা উনি এমন এক মহান সত্তা, এমন এক মর্যাদার জায়গায় উনি অধিষ্ঠিত যে সমস্ত এই জামানার পরে থেকে যত গৌস আসবে, বর্তমান গদিনশীল হুজুর পাক কিবলা ও কাবা উনি এই জামানার গৌস।
ওনার পরে জামানার যত গৌস দুনিয়াতে আসবে সবার পিতা হয়ে গেছেন ছোট হুজুর পাক কিবলা। সবার পিতার মর্যাদায় রেখেছে, জিনার কদম মোবারক এই জায়গাতে। এই এলাকাবাসী আপনারা ধন্য যে ছোট হুজুর পাক কিবলা ও কাবা আহলে বায়াতের একজন উজ্জ্বল নক্ষত্র, তিনার কদম মুবারক এই পুণ্যভূমিতে উনি এখানে আগমন করেছিলেন, ওনার কদম পাক এখানে আছে। এটা এই জায়গার জন্য এটা একটা বিশেষত্ব জেনে রাখবেন। এটা এটা একটা বিশেষত্ব এই জায়গার জন্য। এটা আর সাধারণ কোনো জায়গা নাই যে জায়গায় আওলাদ রসুলের কদম মোবারক পড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। সে জেনে রাখবেন সেই জায়গা কোনো সাধারণ জায়গা থাকে না ভাই, ওটার খুসুসিয়াত, ওটার একটা আলাদা একটা বিশেষত্ব লাভ করে জেনে রাখবেন। এটাকে যে যেভাবে নিবে সে সেইভাবে তার প্রতিফল পাবে, জেনে রাখবেন। এই জায়গার মর্তবা শ্রেষ্ঠতে যে যেভাবে নিবে সে সেই মাত্রায় তার প্রতিফল পাবে। আল্লাহ পাক আমাদেরকে এই খানদানে পাকের দামানে দায়িত্বে আমরা এবং আমাদের ভবিষ্যৎ বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে আমাদের সবাইকেই কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম পাক।